আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো হ্যাঙ্গার রেজিস্ট্রেশন রাইটার কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। অনেকেই হয়তোবা সৌদি আরবে আসেন, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে, সব কিছু আছে, কিন্তু আপনারা হ্যাঙ্গার রেজিস্ট্রেশন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় জানেন না। তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ না করে। তাহলে আপনারা কিন্তু রাইটার হ্যাঙ্গার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তবে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটিকে ক্লিয়ার ডাটা করে নেবেন। আমি প্রথমে ক্লিয়ার ডাটা করেছি। আমি ক্রোম ব্রাউজারের উপর ট্যাপ করে দিব। উপরে ট্যাপ করার পরে আমার অ্যাপ্লিকেশনটি দেখেন এরকম ওপেন হলো। এখানে আমি লিখব, সার্চ বারে আমি লিখব হ্যাঙ্গার এখানে আমি হ্যাঙ্গার লেখার সাথে সাথে চলে আসছে হ্যাঙ্গার রেজিস্ট্রেশন। আমি কী করবো, হ্যাঙ্গার রেজিস্ট্রেশনের উপরে ট্যাপ করে দিব। হ্যাঙ্গার রেজিস্ট্রেশনের উপরে ট্যাপ করার পরে দেখেন এই পেজটি নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। আপনারা কিন্তু এই যে হ্যাঙ্গার রেজিস্ট্রেশন বিকে এই রাইটার এই অপশান দিয়েও আপনার কাজটা করতে পারবেন। তবে আমি করব এই অপশানটি দিয়ে। দেখেন এখানে লেখা আছে, সেখানে আরবি লেখা আছে, ইংলিশ লেখা আছে। আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে যাব অন্য একটি পেজে। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। তবে এই পেজটি কিন্তু দেখেন এখানে আরবি দেখা যাচ্ছে। আপনাদের হয়তো বা আরবি থাকলে আপনারা অবশ্যই ইংলিশ করে নেবেন, আর ইংলিশ থাকলে তো ইংলিশ আছে। আমার যেহেতু আরবি আছে, আমি এখানে ইংলিশ ট্যাপ করে দিয়ে আমি ইংলিশ করে নিচ্ছি। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ইংলিশ হয়ে গেল। আর এই অ্যাপ্লিকেশনটিতে যদি আপনারা সরাসরি আসতে চান, তাহলে আমি কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনার লিঙ্কের উপর ট্যাপ করলে সরাসরি এই পেজটি পেয়ে যাবেন। পরবর্তীতে আপনারা বাকি কাজগুলো করে নেবেন। আমি কি করলাম, এখানে ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট ইউর প্রোফাইল। তারপরে দেখা সিলেক্ট ইউর সিটি, এখানে ট্যাপ করে আপনারা আপনাদের পছন্দের সিটি, অর্থাৎ আপনি যে সিটিতে আছেন সিটিটি আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন আমি আছি তাবুক, তাই আমি কী করবো, তাবুক সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন চয়েস ইউর বিকেল, এই চয়েস ইউর বিকেল জায়গায় দেখা শুধু কার দেখাচ্ছে, এই কার আমি সিলেক্ট করে দিলাম। কার সিলেক্ট করার পরে দেখেন আরও কিছু অপশান চলে আসবো। এখানে কিন্তু মোবাইল নাম্বার বসাতে হবে, এখানে আপনার জন্ম তারিখ বসাতে হবে, এখানে লাস্ট নেম ফার্স্ট নেম এখানে বসাতে হবে। তারপরে দেখেন এখানে কিন্তু ওল্ড লাইক টু ওয়ার্ক ফুল টাইম, আপনি যদি ফুল টাইম করতে চান ফুল টাইম। তারপরে এখানে টিম অ্যান্ড কন্ডিশন তো এগ্রিতে এখানে টিক মার্ক বসাতে হবে, বসে সাবমিট করতে হবে। আমি এগুলো বসিয়ে নিচ্ছি সম্পূর্ণ। দেখেন এখানে তাবুক সিটি এবং কার দুইটা অপশন আছে। শুধু মোবাইল নাম্বারটি অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রি কোড, অবশ্যই আপনারা সৌদি আরব যেহেতু, তো আপনারা অবশ্যই কান্ট্রি কোডটি বসিয়ে দেবেন, যেমন 00966, তারপরে মোবাইল নাম্বারটি বসাবেন। আমি দেখাচ্ছি। দেখেন আমি কি করলাম, এখানে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটি আমার কান্ট্রি কোড সহকারে বসালাম। তারপরে এখানে আমার জন্ম তারিখটি বসালাম। এখানে লাস্ট নেম প্রথম দেখা যাচ্ছে লাস্ট নেম, নিচে দেখা যাচ্ছে ফার্স্ট নেম। আপনারা প্রথমে আপনার লাস্টের নামের লাস্টের অংশটি বসাবেন, তারপরে প্রথমের অংশগুলো বসাবেন। তিনটা যদি থাকে, আমি নিচে ফার্স্ট নেমের জায়গাতে দুইটা বসাইছি, আর লাস্টের জায়গাতে একটি বসাইছি। অর্থাৎ আমার নামটি নিচে বসালাম, আমার পিতার নামটি উপরে বসালাম। তারপরে দেখেন এখানে কিন্তু আমি ইয়েস সিলেক্ট, আমি ফুল টাইম যেহেতু, আমি তার জন্য আমি ইয়েস সিলেক্ট করে দিলাম। তারপরে টিম এন্ড কন্ডিশনে এখানে আমি টিক মার্ক বসিয়ে দিলাম। বসে আমার যদি সব ঠিক থাকে, তাহলে আমি কিন্তু সাবমিট করে না আমাকে অন্য পেজে নিয়ে যাবো। আমি কী করবো, সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করার পরে দেখেন আমার সব ঠিক থাকলে আমাকে কিন্তু অন্য একটি পেজে নিয়ে যাবে। দেখেন আমি অপেক্ষা করতেছি। দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। দেখে এখানে কী লেখাচ্ছে, আমি এখানে ট্যাপ করে দিই। দেখেন আমি সাবমিটে ট্যাপ করার পরে দেখেন আমাকে কী করলো, এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে আপলোড ইউর ডকুমেন্টস একটা দেখাচ্ছে, এই একটা অপশান। আবার দেখা যাচ্ছে আপলোড কালেকশন। আমি প্রথমে এটাতে ট্যাপ করে দেখি এটাতে কী অপশান আসে। এখানে ট্যাপ করার পর আমার কী কী জিনিসগুলো লাগবে এখান থেকে এখানে আমি দেখে নিলাম। দেখেন এখানে আমি কিন্তু কী কী জিনিসগুলো লাগবে এখানে দেখে আমি কিন্তু এখানে ওকে করে দিব। ওকে করার পরে দেখেন আমাকে কিন্তু অন্য অপশানটা দেখেন আমার এটা কিন্তু টিকমার্ক বসে গেল। টিক বসার পরে আমি কী করবো, স্ক্রল করে চলে যাব এখানে। এখানে দেখা যায় আবার স্টার্টে আবার ট্যাপ করে দিব। স্টার্টে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটি দেখাচ্ছে। এখানে কিন্তু ইউ ন্যাশনালিটি, আমি এখানে ট্যাপ করে দিব, আমার ন্যাশনালিটি সিলেক্ট করে দিব। আমি কি হচ্ছে সৌদি আর রেসিডেন্ট, আমি যেহেতু রেসিডেন্ট বাইরের লোক, তাই রেসিডেন্ট সিলেক্ট করে দিব, আর সৌদি হলে সৌদি। তারপরে দেখেন এখানে ইউ জেন্ডার মেল সিলেক্ট করে দিব। মেল সিলেক্ট করার পরে দেখেন আমাকে কি করব, আমি এবার স্ক্রল করে নিচে চলে যাব। ডেট অফ বার্থ, আমাকে এখানে কিন্তু আবার ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে আমার আইডি বসাতে হবে। দেখেন আমি ডেট অফ বার্থটা আবার বসিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জন্ম তারিখটি বসার প্রসেস হলো, দেখেন আমি এখানে ট্যাপ করে দিই, আমি জন্ম তারিখটি বসিয়ে নিলাম। তারপরে দেখেন আমি কী করবো, জানুয়ারি সিলেক্ট করে আমি এখানে জানুয়ারিতে ট্যাপ করে দিলাম। দিয়ে আমি কী করবো, সেটের উপরে ট্যাপ করে দিব, তাহলে কিন্তু বসবে। তারপরে এখানে আমার আইডি নাম্বারটি বসাতে হবে। আইডি নাম্বারটি বসিয়ে দিবেন, আপনারা আপনার আইডি নাম্বারটি বসিয়ে দেবেন 21
দেখেন আমার আইডি নাম্বারটি আকামা নাম্বারটি বসালাম, বসানোর পরে এখানে বলছে প্লিজ আপলোড ইউর ফ্রন্ট সাইড ইউর আইডি আকামা আকামা আইডির ফ্রন্ট সাইডটি বসাতে হবে। দেখেন আমি সয়েজ ফাইলের উপর আমি ট্যাপ করে দিব। সয়েজ ফাইলের উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে কিন্তু এখানে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পরে দেখেন আমার কিন্তু করবে সয়েজে এখানে ট্যাপ করে দিব। সয়েজে ট্যাপ করার পরে দেখেন আমি কি করব, আমি ক্যামেরাতে আমি সিলেক্ট করে দিয়ে আমি সরাসরি দেখেন আমি কিন্তু ছবিটা নিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু সরাসরি ছবিটা নিয়ে নিব। আপনারা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। আমি কিন্তু সরাসরি উঠিয়ে নিলাম। দেখেন নিয়ে আমি কী করব, এখানে ওকেতে ট্যাপ করে দিলাম। সে করার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু আমি কি দেখেন এখানে আমি কিন্তু ফ্রন্ট সাইডটি করলাম, তারপরে এখানে হলো ব্যাক সাইড, আমি ব্যাক সাইডটি আমি নিয়ে দিচ্ছি। আমি এভাবে করে আমি কিন্তু সয়েজে ট্যাপ করে দিয়ে আবার ব্যাক সাইডটা ওকে করে দিব। দেখেন আমি ক্যামেরাতে সিলেক্ট করে দিলাম। ক্যামেরাতে সিলেক্ট করে আমি ব্যাক সাইডটিকে আমি কি করব, আমি ব্যাক সাইডটিও আমি শর্ট নিয়ে নিলাম। শর্ট নেওয়ার পরে আমি দেখেন এখানে টিক মার্ক করে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি স্ক্রল করে দেখি নিচে প্লিজ আপলোড ইউর ফোন সাইট এবং প্লিজ আপলোড ইউর ফোন সাইট ইউর ড্রাইভিং লাইসেন্স। দেখেন আমি কি করলাম, এখানে আমার আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি সিলেক্ট করে দিলাম। এখানে বলছে ড্রাইভিং লাইসেন্সটি আমি ছেড়ে দিলাম। দিয়ে আমি কী করবো, এখানে এসটিসিপি অবশ্যই আপনাদের এসটিসিপি অ্যাকাউন্ট থাকতে হবে। আর এসটিসিপি অ্যাকাউন্টে যেই মোবাইলটি দিয়ে আপনার এসটিসিপি অ্যাকাউন্টটি ওপেন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। এখানে ভেহিকেল সিরিয়াল নাম্বার অর্থাৎ এস্তেমারা, গাড়ির এস্তেমারাতে আপনি কিন্তু একটি 10 ডিজিটে একটি কোড পেয়ে যাবেন। যেমন আমার 74 দিয়ে শুরু হয়েছে, আপনাদের এইরকম কিছু সংখ্যা, এই সংখ্যাটা সেই কাস্টমারের সেই ভেহিকেল সিরিয়াল নাম্বারটি আপনারা লিখে দিবেন, অথবা এখানে লেখা থাকবে রেফারেন্স সিকোয়েন্স নাম্বার লেখা থাকবে, সেই সিকোয়েন্স নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আমি কি করব, দেখেন সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করার পরে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো। আমি এখানে কন্টিনিউ ট্যাপ করলে আমাকে অন্য পেজটি দেখবো, তবে তার আগে আমাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটি সাবমিট করতে হবে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নেই বলে আমি সাবমিট করতে পারি না। আপনাদের অবশ্যই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই কিন্তু এটা প্লেসেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স সাবমিট করে তারপরে সাবমিটে ট্যাপ করে দিলে আপনাকে নিয়ে আসবে কন্টিনিউতে ট্যাপ করার দেওয়ার পর আপনাকে এই পেজটি নিয়ে আসবে। এটা লাস্ট স্টেপ। দেখেন দুটো স্টেপ ফুল হয়েছে, একটা স্টেপ বাকি আছে, সেই স্টেপটি বাকি হবে। আপনাদের সব কিছু যদি কমপ্লিট থাকে তাহলে আপনার কিন্তু একটা কনফার্ম একটা মেসেজ আসবে আপনার মোবাইলে। সেই মেসেজটি আপনি নিয়ে আপনি অফিসে গেলে আপনি কিন্তু হ্যাঙ্গার স্টেশনের যে কার্ডটি দেওয়া হয় সেই কার্ডটি নিয়ে আসতে পারবেন। তারপর থেকে আপনারা কিন্তু হ্যাঙ্গার স্টেশনে হ্যাঙ্গারিং করতে পারবেন। তবে অবশ্যই যারা কিন্তু এই ড্রাইভিং লাইসেন্স থাকার সত্ত্বেও কিন্তু হ্যাঙ্গার রেজিস্ট্রেশন করতে চান না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যদি পারি অবশ্যই আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব। প্রয়োজনে যদি যারা তাবুকে আছেন তারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করেন, তাও কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে যতটুকু সম্ভব আমি হেল্প করব এই হ্যাঙ্গার স্টেশনটি রেজিস্ট্রেশন করার জন্য। এই হলো আজকের ভিডিওটি। আর এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের উপকার হবে। যদি উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।